ভাই, কখনো খেয়াল করেছেন আপনি ভালো কাজ করতে গেলেই কেউ না কেউ বাধা দেয়? নতুন কিছু শুরু করলে পেছনে ফিসফাস শুরু হয়। আসলে শত্রু ছাড়া কোনো সফলতার গল্পই পূর্ণ হয় না। প্রশ্ন হলো, এই শত্রুদের কিভাবে মোকাবেলা করবেন? আজ আমি বলবো 5টি উপায় যা আপনার জীবন বদলে দিতে পারে। আমরা যতদিন বেঁচে আছি ততদিন শত্রু থাকবে, কারণ আলো যত বাড়ে অন্ধকার তত ক্ষিপ্ত হয়। যেমন একটি গাছ যত উঁচু হয় বাতাস তত জোরে আঘাত করে। শত্রুকে ভয় না পেয়ে বরং বুঝতে হবে তাদের উপস্থিতি প্রমাণ করে আপনি সঠিক পথে হাঁটছেন। আপনার শত্রু সব সময় আপনার দুর্বল দিকগুলো খুঁজে বের করে। ভাবুন তো, এটাই তো সবচেয়ে বড় উপহার। যেমন অরুণিমা সিনহা 1 পা হারিয়েও এভারেস্ট জয় করেছিলেন। শত্রুর কথাকে অবহেলা না করে তিনি প্রমাণ করেছিলেন, হ্যাঁ, আমি পারি। শত্রুকে হারানোর সেরা উপায় হল প্রতিশোধ নয়, বরং নিজের উন্নতি। ধরুন কেউ বলল, তুমি কোনোদিন ভালো চাকরি পাবে না। আপনি যদি ঝগড়া করেন, কিচ্ছু হবে না। কিন্তু যখন সত্যিই চাকরিটা পেয়ে যাবেন, তখন তার মুখ বন্ধ হয়ে যাবে। মনে রাখবেন, সফলতা হল সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ। শত্রু সবসময় চেষ্টা করবে আপনাকে রাগিয়ে তুলতে, কিন্তু আপনি যদি আবেগের বশে সিদ্ধান্ত নেন, লাভ হবে শুধু তাদেরই। দাবার খেলায় যেমন যে আগে রাগে চাল চালায় সেই হারে। তাই ঠান্ডা মাথায় কাজ করুন, কারণ আবেগ নিয়ন্ত্রণ করা মানে নিজের জীবন নিজের হাতে রাখা। শত্রু চাইবে আপনি থেমে যান, কিন্তু আপনার সেরা জবাব হলো থেমে না যাওয়া। নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে থেকেও লড়াই ছেড়ে দেননি, বরং মুক্তি পেয়ে পুরো জাতিকে এক করেছিলেন। তাই যত বাধাই আসুক, আপনার ভালো কাজ চালিয়ে যান। সবচেয়ে কঠিন কাজ হল ক্ষমা করা, কিন্তু সত্যি বলছি, ক্ষমা করার শক্তি কেবল মহৎ মানুষের থাকে। যখন আপনি শত্রুকে ক্ষমা করেন, তখন আপনি আসলে প্রমাণ করেন আপনি তাদের চেয়ে অনেক বড়। বন্ধু, শত্রু কখনো শেষ হবে না, কিন্তু আপনি যদি তাদের শিক্ষক বানান, উন্নতির মাধ্যমে উত্তর দেন, আবেগ নিয়ন্ত্রণ করেন, ভালো কাজ চালিয়ে যান আর শেষে ক্ষমা করেন, তাহলে কোনো শক্তিই আপনাকে আটকাতে পারবে না। মনে রাখবেন, শত্রু যত শক্তিশালী হোক, আপনার ইচ্ছা শক্তির সামনে তারা সব সময় দুর্বল। সাহসী মানুষ কখনো হাল ছাড়ে না। আজকের এই 5টি উপায় আপনাকে শক্তিশালী করবে। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।